পার্জিং হয়। পার্জিং মিন্স হলো গিয়ে কোনো পিম্পল না, আপনার ভিতরে যদি ময়লা ডার্ট থাকে ওটা বের হয়ে আসে। তো এটা এত মাইল্ড যে যারা নিউ স্টার্ট করবে, আগে কখনো স্টার্ট করেনি ভিটামিন সি, তাদের জন্য খুবই। আর আমি মনে করি 18 বা 20 পর থেকে ভিটামিন সি ইউজ করা খুবই জরুরি, যদি আপনি আপনার এজ রিঙ্কল থেকে আপনার স্কিনকে বাঁচাতে চান। ফর্সা না হতে চাইলেও যদি স্কিনে একটা গ্লো দেখতে চান, একটা সুন্দর স্পট ফ্রি, এটা স্পট খুব আস্তে আস্তে যায়, বাট তারপরও একটা ভালো গ্লো আসে, একটা স্কিনের রিকভারি হয়, স্কিনকে অনেক ভালো একটা পজিশনে নিয়ে আসে। তো ধৈর্য ধরে যারা ইউজ করতে চান ভিটামিন সি, আমি বলবো ডক্টর এলথিয়া, এটা খুবই ভালো। আমি আজকে 6-7 বছর ধরে ভিটামিন সি ইউজ করতেছি। তো অনেক ভিটামিন সি ইউজ করার কারণে আমার মনে হয় আমার মাঝে মধ্যে একটু ড্রাই ফিল হয় আগের থেকে, বাট এটা খুবই ভালো। এটা একটা না একদম জেলি ফিল দেয়, যার জন্য ওই ডিহাইড্রেট আর লাগে না, যে একদম ড্রাই হয়ে যায়, লাগে না। এই যে একটা কেমন যেন ক্রিমি ভাব চলে আসে, জেল ক্রিমের মতো কিছুটা। তবে হ্যাঁ, অ্যাক্টিভ একনি থাকলে, যেটা হলো গিয়ে পেইনফুল একনি অ্যাক্টিভ, ওইটা থাকলে এটা ওই দিন না দেওয়াই ভালো, যেদিন একটু বসে যাবে তার পরের দিন ইউজ করা উচিত। ভিটামিন সি সবসময় স্কিনে কোলাজেন বুস্টিং করে, আনইভেন স্কিন টোন ক্লিয়ার করতে হেল্প করে। অনেক ধৈর্য নিয়ে করতে হয়, বাট অনেকখানি হেল্প করে। সবচেয়ে বড় কথা হলো গিয়ে ভিটামিন সি হলো গিয়ে এন্টি এজিং প্রোডাক্ট। এই এন্টি এজিং প্রোডাক্টগুলো আমরা বাইরে থেকে দেখা যায় যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতে থাকি, যেটা যে এন্টি এজিং সিরাম বা এন্টি এজিং টোনার এগুলো ইউজ করি, বাট গ্লো এবং এন্টি এজিং প্রোডাক্ট একসাথে থাকে হলো গিয়ে ভিটামিন সির ভিতরেই শুধু। তো আপনি আপনার স্কিনকে গ্লো করতে পারতেছেন এবং আপনার এন্টি এজিং রিঙ্কেল এগুলো থেকেও আপনার স্কিনকে অনেকখানি প্রোটেক্ট করতে পারতেছেন।